হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে অজিবরাইয়া অজিবরাইয়া যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জিয়া হুসাইন তলোয়ার নিচে গো আসমানটা তো কাঁদতেছে, বৃষ্টি পড়ে না যেন রক্তের দুরা দুরা রক্ত পড়ে। উম্মে সালমা বলে আমি মুহররমের 10 তারিখে স্বপ্নে দেখলাম আমার নবী আমার কাছে আয়েশা ডাক দিয়া বলে উম্মে সালমা, এই উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, আমি বলছিলাম মাটিগুলোর রং পরিবর্তন হয়ে গেলে আমার হুসাইন বলে বিদায় হয়ে যাবে। উম্মে সালমা কইলো বিবু বোতলের কবর নিমুখ পড়ে, বোতলের মাটি রক্ত হয়েছে কিনা কবর নিমুখ পড়ে। আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, আগে বলেন না আপনার মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায়। ও নবী গো নবী গো মায়ার নবী, কেন মাটি দেখা যায়, কেন করিমপুরের মানুষ নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে, কেন মেরাদনগরের আশিকে রাসূলুল্লাহ নবী নবী করে? কারণ আশিকে রাসূলুল্লাহ জানে নবী দূরে নয়, নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে। কেন আমরা নবী নবী করি? আমরা ভালো করে জানি 100 কবরে যদি একসঙ্গে লাশ দাফন করা হয়, একই সঙ্গে যদি প্রশ্ন শুরু করা হয়, আমার নবী একই সঙ্গে সব কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে। আমরা তো জানি যে হাসরের মাঠে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলুন আছে না নাই? ও ভাই পাবার আশায় মন ছোটে যাই মদিনায়, এই করিমপুরের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না। সবাই হে রাসূল তোমায় ভালোবাসি, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না। তোমায় তোমায় আবার আশায় মন ছুটে যায় মদিনা। 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা। এই পাগলের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না। সবাই হে রাসূল তোমায় অন্তর শুধু মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ডরে না। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগার মত ডাকি একবার ফিরে চাও, গুনাহগার মত ডাকি একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও। এটা করিম পূর্ণ বাবা, আসলাম আমি করিমপুরেতে, সুন্নিয়তের দাওয়াতে দিব এই এলাকাতে। আসলাম আমি মুরাদনগরে, ওরে সুন্নিয়তের দাওয়াতে দিব এই এলাকাতে। বলবো নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর সনে নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। নবী বলো মেসালমা বোতলটার খবর দেখো না, মনে আসেনি? বোতলের খবর নিব পড়ে, আগে বলেন না গায়ের মধ্যে রক্ত দেখা যায়, গায়ের মধ্যে ধুলাবালি দেখা যায় কেন? আমার নবী বলে উম্মে সালমা রে, আজকে কি হয়েছে জানবি? আমার নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিছি, ছুরি মিশে তাইকা আমার নাতি যখন আমারে একটা পারের মতন নানা গো ডাকটা মারছে, আমি আর মদিনা থাকতে পারি নাই। ওই কারবালার ময়দানে আমার হুসাইন আমি যে গড়াগড়ি কইরা মাটির মধ্যে গড়াগড়ি করলাম, কারবালার জমিনের মাটি আমার বডিতে লাইগা রইছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। এজিদের নাম নাই, এজিদের কবর নাই, এজিদের খবর নাই, হুসাইন প্রেমিকের অভাব নাই। কারা কারা হুসাইনের পক্ষে বিদায় বেলায় হাত তোলে? আওয়াজ করে বলেন, প্রায় 1.5 ঘন্টা কথা বলতেছি, আওয়াজ করে বলেন তো, একটা বার বলেন আমার বক্তব্যের ভিতরে চুল পরিমাণ কি বাম আছে? কোন রসিকতা আছে? আমি বলছি সব ঘটনা ঘটনা না, কিছু ঘটনা আছে চেতনা, কিছু ঘটনা আছে কি? সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। সবার এক পাল্লাত মাইপেন না,
একটা কথা কয়ে দেওয়া যায়, ইমাম হুসাইন কারবালার মাঠে নামাজ পড়ছেন। কথা কথা আর কথা বলা কি লাগে, কিছু কিছু লোক ঘুমে ধরে গেছে, ওই যে মাঝে মাঝে ঢাকু ছেড়ে দিই, ওই যে সিডি হাওয়ায় গেছে যা, এরা বাজে কি মোবাইল টোবাইল আসছে, একটু আড্ডা মারবো, যাক শান্তির আমরা তাদেরকে স্বামী যাইকে দোয়া করবো, আমরা ফিরিয়ে না, আমরা হিংসুক না, আমরা কাউকে বাদ দিব না। এখন আমি বিদায় বেলায় যে কথাটা বললাম, বলতাম কি কথাটা, কয়েক মিনিট বাইরে গেলে কি অসুবিধা হইব? আমি ফাওরাত দিয়ে রাখবো, ইমাম হুসাইনের গায়ের মধ্যে তিন লই আঘাতলে নামাজ পড়ছেন। আজকে মুরাদনগর করিমপুরে যারা ওয়াজ শুনছে, এরা ওয়াজ থেকে কিতা শিখছে, জ্বর হোক জিডাই হোক, হারিয়া নামাজ না পারলে বইয়া পড়বো, বইয়া না পারলে হুইট্টা পড়বো, হুইট্টা না পারলে ইশারায় পড়বো। নামাজ দরকার আসেনি, সপ্তাহ সপ্তাহ না মাসে মাসে নামাজ পড়লে লাভ আসেনি, আরে লাভ আসেনি। কবর গেলে হুতাই দেব, একটা শাস্তি আছে কবর, বেনামাজি হইয়া গেলে শাস্তিটা পাইব। কবর দুই পাশের মাঝে দুই কাঁদতে যায়, এমন জোরে চাপা দিব হাড্ডি গুলা গুড়া বানায় ফেলবো, এমন জোরে চিল্লি দিব কান্নার আওয়াজ কেন শুনতো না, এমন পিঠা দিব বেনামাজি। আবার হাসর মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, বাচ্চা দেবেন না বাবা রে, আপনি নামাজ পড়ছেন না, ইচ্ছা করলে আপনার ঘরের মধ্যে মাছের কাঁটা লাগায় রিজিকের দরজা বন্ধ করতে পারে, আল্লাহ করছে। আর বেটা নামাজ জন্য গেলে বড় যায় আদায় করে দেবে। অনেক সময় আমাদের তো নামাজ এদিক হয়, আজকে বাসায় জায়গায় পড়তে হবে, নিরাপত্তা জনিত কারণে গাড়ির মধ্যে মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে বেশিরভাগ তো মুসাফিরের অবস্থায় থাকি। তো আমি একটা আজকে কারবালার মাঠে ওয়াজ দিচ্ছেন, কিন্তু আপনাদের কারবালার ওয়াজ যেটা মনোযোগটা শুনবেন আমি কল্পনা করছি না। আমি মনে হচ্ছি ওয়াজটা বুঝেন না, না বুঝেন একটা ঘটনাটা তুলুন, আল্লাহর মধ্যে এমন জায়গা থেকে তুলছি অক্ষরে প্রত্যেকটা মানুষের হৃদয়ে দাগ কাটছে। তো যুবক ভাইরা যারা আছেন, আপনারা নামাজ পড়বেন, যেইভাবে মোবাইলে মনোযোগ থাকেন এইভাবে যদি মসজিদে যায় 3 ভাগের 1 ভাগ যদি নীরবে বইয়া থাকতেন, আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। মসজিদে চুপচাপ বইয়া থাকাটাও নিরাপদ, বইয়া থাকলেও নফলে বদতের সওয়াব, কথা কন ঠিক কিনা? তো আপনি কারবালার ওয়াজ শুনলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাপ যদি কষ্ট দেন, এই নামাজের দাম আছে ওই এর মুখ করছে না, আমার তো না যে ফিরসাব করবো মা বাপের খেদমত লাগবে না, এটা ফিরসাব না। যে করবো ফিরসাবে করবো মা বাপের খেদমত লাগবে না, আমি তো তোর সব, এটা ফিরসাব না, এটা অভিশাপ। কথা বলে ছুটে ছুটে দেবো, ফিরসাব দিয়ে আমার ব্যবসা না। মা বাপরে কান্দাইয়া আমার সামনে কারবালার সঙ্গে কানবেন, আর বাড়ির দিয়ে মা বাপরে দমক মারবেন, ও মারদুমা মারদুমা মারদুমা, বেড়া দিয়ে মানুষ কেন হয়ে গেছে, মা বাপরে কষ্ট দিয়া তাহিরে বাড়ি কেন কামা করে গেল, কাম হতো না, হাত তুলে বলো ঠিক কিনা বলো। বুড়া বাপ তাহলে শরমে করা দিত, কিতা করছে বাপার লাগে, কিতা উড়ে দিয়েছিলাম না, কিতা উড়ে দিয়েছি, খবর আছে আমার খবর আছে। বাপটা মরে গেলে বুঝবেন, এই বাপটা ফুট ফুট করতে করতে কোমরে হাঁটি দিতে হাঁটতে গেছে, ফুট ফুট করতে করতে ফিরে দাঁড়ের মধ্যে বেদনা করে, ফুট ফুট করতে করতে সারা জীবনের সঞ্চয় ফুটে লাগে বের করে, যখন বয়স হয়ে যায় বাপটা বেকার হয়ে যায়, গায়ে শক্তি হারাইয়া যায়, মারা বেকার হয়ে যায়, শক্তি হারাইয়া যায়, বর্বরা হয়ে যায়, তুই প্রতিষ্ঠিত হয়ে যাস, কোটি কোটি টাকা ইনকাম করস, কিন্তু মা বাপটা খবর নেস না, তখন দুইটা বুড়া বেড়া দুইটা বইয়া বইয়া কর খাল্লাটা কিতা করলাম, তখন আর মা হাত তুলে বদুয়া দেওয়ার লাগবে না, কোটি টাকার মালিক হতে পারবা, কিন্তু মনে শান্তি হইতা না, সংসারে শান্তি হইতা না। আরে ফ্যাট বইলা গামলা বইলা খাইলে শান্তি না, মনের শান্তি বড় শান্তি। একবার 8 প্রকার দিয়া ভাত, কয় প্রকার? একবার 8 প্রকার দিয়া ভাত, কয় প্রকার? মারে কষ্ট দে, এর ফ্যাট বরবটি হই, রুহানিয়ত বলে যাবে না। আরেকবার আমি ফাসালা, আরেকবার রিক্সা ছাড়া মা বাপ হলো এক জাত দিয়া খায়, এটা ভিতর ফুটকির ভর্তা,
বয়া সুন্দর কইরা একবারে সুন্দর কইরা ফাড়া মরাই গরম পাতি লইয়া জোরা মারাইয়া খা যে মাটিতে একটা ভাত খা মারে লইয়া দেখবে হ্যাঁ কে না থাকতে পারে এর মতন ঘুম মনো বড় লোকে 1 মাস ঘুমান এটা কিসের ঘুম কথা কথা শান্তির ঘুম নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না বাবারই মতো বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে আমার বাপ নাই বাবা বাবা গো বাবা বাবা গো আল্লাহ কন্যা আল্লাহ ও আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দাও মা বাবার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালায়া দাও যুবক ফাউডারদের পেয়ে যায় মা বাবার আর জিম্মি বানায় না এই যুগে এসা সন্তানের পালস বাবা মা দরকার না এটা হলো আধুনিক যুগ হয়ে গেছে বাপ যে মায়া করে সন্তানদের বড় করছে কিন্তু সন্তান বাবারে সেইভাবে আর ফিল করে না একটা কথা মনে রাখবেন বাপ মারে কান্দাইলে দুনিয়া ফাইতেন দূরের কথা আল্লাহর রহমত পাবেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন কিন্তু হয়তো না তার আগে বেড়ে গেলে প্রথমে হতে গেলাম আগে বেড়ে মানুষ বেশি ছিল বাজান আমি যে মুরাদ করে ঘন ঘন আসি আপনাকে রাগ করে বাজার আমি কিন্তু অনেক বিপদে আছি জানেন না তোমরা আমার মামা দিয়ে হোটাই গেছে বাজার হ্যাঁ আমার বিচার কাছে আমি ওপেন ওয়াশ করতেছি মারহাবা জোরে বলো আর আমার বুঝতেছে আমি অনলাইনে কোথায় যাচ্ছি দিয়ে যাচ্ছি ফিরে জানেননি প্রশাসন বুঝে যে যারা মামলা বাদী এরা মিথ্যা কথা বলছে না রাজা চাকরিতে একটা মাফিল আছে ওই যে রাজা চাকরিতলা ভাঙ্গরা থানা ইনশাল্লাহ আমি আসবো রাত্রে 10:30 সবাই যাবে ইনশাল্লাহ ডিসেম্বরে কি মাসে ডিসেম্বরে সাফল্য করতে পারে আল্লাহ কামাল্লাহ বিশ্বাস লেগে দোয়া করে দেয় লোকটা অনেক আল্লাহ ছিল আল্লাহ বলে হুজুরের রওজা করে জান্নাতুল ফেরদৌস আল্লাহ মকান বানায় আমিন কর যাইতাছে মুরব্বি শুনে যেতেছি বাপ মা যেতেছে গা ঘর সব সাইডা ফোন লাগে চলেতেছে এর লাগে ঘরের মধ্যে শান্তি দাদা সাবিতুল্লাহ ঈশা হুজুরের লাইভে সংযুক্ত আছেন আমরা হুজুরের জন্য দোয়া করি আমারে এই দরবারগুলো আছে দেখে সুন্নিয়তটা জিন্দা রয়েছে এই অঞ্চলে কামাল্লা দরবার শরীফ সোনাকান্দা দরবার শরীফ রাজা সাবিতুল্লাহ দরবার শরীফ শাসনপুর দরবার শরীফ এই দরবারটি না থাকলে বোঝা যায় সুন্নিয়ত কই যায়
ওখান তোমার যে গ্রামে 5% সুন্নি আছে হিয়া আমরা মাফি করতে পারবো না কিনলে গিয়ে কারণ ইহার মধ্যে যদি কোনো সমস্যা আমরা সব সুন্নিরা মিল্লা জবাব দিব ঠিক নেই আর এখন আমরা সুবর্ণ সুযোগ অনেকে মনে করে অন্য ধরনের সুযোগ আমি মনে করি সুন্নিদের এখন সুবর্ণ সুযোগ কারণ এই সুন্নিরা এসে 53 বছর পর প্রমাণ করছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় গোষ্ঠী হলো সুন্নি গোষ্ঠী কোনটা খারাপ হয়েছে না বেশি লম্বা করে বেশি তোলা যাবে না আমি শুরু থেকে ওয়াজ করছি কিন্তু আমরা ধৈর্য হারা না অনেক সময় আধা ঘন্টা কথাবার্তা বইলা ওয়াজ শুরু করি এবার কিন্তু আমি শুরুতেই ওয়াজ করছি ঠিক না জান